এমন এক অরেঞ্জ মিনি কেক যা মুখে দেওয়ার সাথে সাথে হাওয়ার সাথে মিশিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি একটা মালটা নিয়েছি, তারপরে মালটাটাকে আমি এখন ছুরির সাহায্যে কেটে নিব। এখন আমি মালটাটা কাটার শেষে একটা বাটিতে মালটা থেকে রসগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মালটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে আমি আজকে একটা মালটা দিয়ে আপনাদেরকে নাস্তাটি বানিয়ে দেখাবো। এত মজার নাস্তা, বিশ্বাস করবেন না, আপনারা দেখার সাথে সাথে না বানিয়েও থাকতে পারবেন না। খুবই লোভনীয়, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ছোট বলেন বড় বলেন, সবাই খুবই পছন্দ করবে। এখন আমি মালটা থেকে একেবারে সবগুলো স্লাইস থেকে মালটাগুলো থেকে রস নিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন এভরিওয়ান, মালটাগুলো থেকে রস নেওয়া শেষ। এখন আমি এই রসগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। তারপর আমি মালটার রসটা অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। রসগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। মালটার রসগুলো এখানে আমার হাফ কাপ পরিমাণ হবে মালটার রস। তারপর আমি অন্য একটা বাটি নিয়েছি। দেখেন এভরিওয়ান, এখানে আমি দুটো ডিম নিয়েছি। এখন আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙার শেষে আমি এখন কুসুমগুলোকে আলাদা করে নিব। দুটো কুসুম আমি দুটো জায়গায় রেখেছি, কারণ এই দুটি কুসুম আমার দুই জায়গায় ব্যবহার করব। এখন আমি মালটার রসের মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন আমি একটা চামচের সাহায্যে মালটার রসের সাথে ময়দা এবং লবণের মিশ্রণটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটি কুসুমটা দেওয়ার পর এখন ভালো করে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার তেলটা দেওয়ার পরে আমি এখন ভালো করে একেবারে মিশিয়ে নিচ্ছি। দেখেন একেবারে স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি আরেকটি বাটিতে কুসুম রেখেছিলাম, কুসুমের মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি যে ডিমের সাদা অংশটি ছিল, এখন আমি এই সাদা অংশটিকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রথমে আমি এইটিকে 1-2 মিনিট একটু বিট করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। অল্প অল্প করে চিনিগুলো দিয়ে একটা ফোমি তৈরি করে নিব ডিমের সাদা অংশটি। চিনিগুলো একসাথে দিবেন না, অল্প অল্প করে দিতে যাবেন, 2 বার দিলেও হবে। তারপরে চিনিটা দেওয়ার পরে এখন আমি এটিকে যতক্ষণ পর্যন্ত এই ডিমের সাদা অংশ একেবারে ফোমি শক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত একেবারে বিট করতেই থাকবো। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখতে আসছেন অথচ লাইক দেন না, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর যারা নতুন অবস্থা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখেন ডিমের সাদা অংশটি একেবারে ফোমি শক্ত হয়েছে। তারপরে আমি যে মালটার রসের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, ওগুলো এখন এখানে ডিমের ফোমি অংশের সাথে অ্যাড করে নিব। 2 বারে দিব, আমি একবারে দিতে যাব না। তারপরে এটিকে ভালো করে একেবারে সুন্দরভাবে মিক্স করে একটা
নাস্তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে মিশ্রণটি একেবারে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো দলা দলা না থাকে। একেবারে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স ভালো করলে তারপর আপনার নাস্তাটা একেবারে পারফেক্টভাবে হবে। মিশ্রণটি মিক্স করা শেষ আমার। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেক মজা এই নাস্তাটি। আপনারা এই নাস্তাটি বানিয়েও বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারবেন এবং বাসায় যদি কোনো মেহমান আসে 10 মিনিটে আপনি এই নাস্তাটি বানিয়ে মেহমানকে দিলে দেখবেন মেহমান খেয়ে অনেক প্রশংসা করবে আপনার। এত মজা হয় এই নাস্তাটি। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক লোভনীয় লাগবে। একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে এই নাস্তাটি। তারপর এদিকে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে গোল চামচ দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে আমি একটু সহজের ক্ষেত্রে পাইপিং ব্যাগ দিয়ে বানাবো। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। এই নাস্তাটি আমি অল্প তেলে বানাবো, বেশি তেল দিব না এখানে। প্রথমে আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়েছি কারণ নাস্তাটি যেন উল্টে যায়, নিচে যেন পোড়া না লেগে যায় সেজন্য। এখন আমি ছোট ছোট করে এই মিনি কেকগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় বানাতে পারেন বা একটু ছোট বানাতে পারেন, তবে আমি বেশি ছোটও বানাবো না আবার বেশি অতিরিক্ত বড় বানাবো না। তারপরে একটু সুন্দরের ক্ষেত্রে আমি এখানে যে ডিমের কুসুমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখন অল্প অল্প করে উপরে একটু আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এটি অপশনাল। দেখেন কত লোভনীয় সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি আবার আসছি। এক পিঠ হলে এখন আমি আলতো হাতে একবারে সাবধানে উল্টে দিচ্ছি আরেক পিঠ, কারণ এগুলো একেবারে নরম তুলতুলে হয় এই নাস্তাটি। একেবারে জাপানি কেকের মতন হয়, স্পঞ্জ একেবারে নরম তুলতুলে, যা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তারপরে আমি আবার 2 মিনিট পর আসছি। নাস্তাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। যারা এখনও পর্যন্ত এই নাস্তাটি বাসায় এখনও তৈরি করার নাই, আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। যাকে একবার খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে। তারপরে আমি আবার আরেকগুলো নাস্তা বানিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ছোট ছোট করে আমি এভাবে করে এখানে আমি 6টি নাস্তা দিয়েছি। তারপর উপরে যে ডিমের কুসুমটা রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, যাতে দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় হওয়ার জন্য, আর খেতেও অনেক লোভনীয় লাগবে এই নাস্তাটি। ছোটরা তো আপনার কাছে একেবারে চেয়ে চেয়ে খাবে, একবার দিলে থামানো মুশকিল হয়ে যাবে, শুধু খেতেই থাকবে তারা, এত মজা হয় এই নাস্তাটি। মুখে দেওয়ার সাথে সাথে একেবারে হাওয়ার সাথে মিশিয়ে যায়। তারপরে এখন আমি আবার এক পিঠ হলে আরেক পিঠ নাস্তা একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলে, মাশাআল্লাহ নাস্তাটি।
এগুলো 2 দিন রেখে খেলেও আপনাদের নাস্তাটি একেবারে নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আবার 2 মিনিট পরে আসছি। দেখেন নাস্তাটি একেবারে সুন্দরভাবে পারফেক্ট সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে নাস্তাগুলো প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি অতিরিক্ত ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। সবগুলো নাস্তা আমার বানানো শেষ। দেখেন এভরিওয়ান কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে। দেখেন একেবারে নরম তুলতুলে হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।